অ্যাবসলিউটলি আপনি যদি দেখেন যে ফরচুন বরিশাল কিন্তু অনেক গোছানো ছিল শুরু থেকেই। আপনার ফ্র্যাঞ্চাইজির মালিকানা বলি, প্লেয়ারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির একটি বোঝাপড়া বলি এবং তামিম ইকবাল সামনে থেকে নেতৃত্ব যেভাবে দিচ্ছে আপনার টিমের শুরু থেকে টিম যখন গঠন করা হয় সেই সময় থেকে এখন পর্যন্ত তামিম ইকবাল যেভাবে নেতৃত্ব দিচ্ছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে বিপিএল এই যে আপনি বলেন ব্যাক টু ব্যাক শিরোপা জয়লাভ বা ফাইনাল খেলা সবকিছু মিলিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজি এবং প্লেয়ারদের মধ্যে কিন্তু একটা গাঁথুনি কিন্তু খুব ভালো রয়েছে। অপরদিকে আপনি যদি দেখেন যে ফরচুন বরিশালের কিন্তু ব্যাকআপ প্লেয়ারও কিন্তু অনেক বেশি স্ট্রং এবং আমরা যদি খেয়াল করি যে এক্সপিরিয়েন্স এবং তারুণ্য দুইটার সমন্বয়ে কিন্তু এই টিমটা কিন্তু আপনার করা হয়েছে। আপনি দেখেন শান্ত কিছুটা অফ ফর্মে থাকলেও কিন্তু তৌহিদ হৃদয়কে আমরা ইতিমধ্যে মেনশন করছি উপরে খেলানো হচ্ছে বিকজ কেন মিডল অর্ডারে কিন্তু আপনার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর মতো এক্সপিরিয়েন্স প্লেয়ারদের উপরেই কিন্তু তারা খুব বেশি ডিপেন্ড করছেন। শুরুর পাওয়ার প্লেটা যদি তৌহিদ হৃদয় খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন এটা কিন্তু আপনার ফরচুন বরিশালের জন্য খুব বেশি অ্যাডভান্টেজ হয়ে যায়। এটাই কিন্তু আপনার প্রিভিয়াস যে ম্যাচ আপনার ফরচুন বরিশাল খেলছে সেখানে কিন্তু জিনিসটা মুক্ত হয়ে উঠেছে। সো সবকিছু মিলিয়ে আমি বলবো যে অভিজ্ঞতা তারুণ্য সবকিছু মিলিয়ে কিন্তু ফরচুন বরিশাল শুরু থেকেই কিন্তু তাদের কম্বিনেশনটা খুব বেশি সুন্দর ছিল। এখন পর্যন্ত সেই সুন্দরের ধারাবাহিকতা কিন্তু তারা অব্যাহত রেখেছে।